একদিকে ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে বিশ্বের জনপদ, অন্যদিকে দাবানলের আগুনে মুহূর্তেই ছাই হয়ে যাচ্ছে পাহাড়, বন আর বসতি। যেন একই সময়ে প্রকৃতি দেখাচ্ছে তার দুই ভয়ঙ্কর রূপ। বিশ্বের এক প্রান্তে মানুষ জীবন বাঁচাতে পানির সঙ্গে লড়ছে, আর অন্য প্রান্তে আগুনের লেলিহান শিখা কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। এবার সেই ভয়াবহতার কেন্দ্র স্পেন। স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আন্দালুসিয়া অঞ্চলের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী দাবানলের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায় বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশ ঢেকে ফেলেছে, পাহাড়ের ঢাল বেয়ে আগুন ছুটে যাচ্ছে বেদার শহরের দিকে। কয়েক মিনিটের মধ্যেই আগুন গ্রাস করছে শুকনো বন, গাছপালা এবং আশপাশের এলাকা। বৃহস্পতিবার লস গায়ারদোস এলাকার কাছে আগুনের সূত্রপাত হয়। এরপর প্রচণ্ড গরম, শুকনো আবহাওয়া এবং শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দুর্গম পাহাড়ি অঞ্চলে। দাবানলে অন্তত 6 জন আহত হয়েছেন। নিরাপত্তার স্বার্থে প্রায় 1000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক। আন্দালুসিয়ার জরুরি ব্যবস্থাপনা প্রধান আন্তোনিও সানজ জানান, আগুন এত দ্রুত ছড়িয়েছে যে অনেকেই পরিস্থিতি বুঝে ওঠার আগেই আটকা পড়ে যান। প্রাথমিক তথ্যে জানা গেছে, কয়েকজন নিরাপদ স্থানে অবস্থান না করে গাড়ি কিংবা হেঁটে পালানোর চেষ্টা করছিলেন, আর সেই চেষ্টাই তাদের জন্য হয়ে ওঠে মৃত্যুর কারণ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় 150 জন দমকল কর্মী। তাদের সহায়তায় মোতায়েন করা হয়েছে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের আরও 200 সদস্য এবং প্রায় 70টি বিশেষায়িত যানবাহন। এ পর্যন্ত প্রায় 3150 হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে। তবে দুর্গম পাহাড়ি খাদ এবং প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। কিভাবে এই ভয়াবহ আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত নয়, যদিও স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি একটি বিদ্যুতের লাইন ছিঁড়ে শুকনো গাছপালায় আগুন লেগে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলতে নারাজ কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দীর্ঘস্থায়ী তাপ প্রবাহ, শুকনো বনাঞ্চল এবং প্রবল বাতাস, এই 4টি কারণ একত্রে দাবানলকে আরও ভয়াবহ করে তুলেছে। আজ পৃথিবীর এক দেশে মানুষ পানির স্রোতে ভেসে যাচ্ছে, আর অন্য দেশে আগুনের লেলিহান শিখা কেড়ে নিচ্ছে জীবন। বন্যা আর দাবানল দুটি ভিন্ন দুর্যোগ হলেও বার্তা একটাই। জলবায়ুর পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমানের বাস্তবতা। আর এই বাস্তবতা মোকাবেলায় শুধু একটি দেশ নয়, প্রয়োজন পুরো বিশ্বের সম্মিলিত উদ্যোগ।